সাল হলো 2019 জুন মাসের 15 তারিখ। দিনটি হলো শনিবার। এই দিনটিতে ওয়েস্ট বেঙ্গলে এই বছরের হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল, যা হলো 41.2 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল 27, 2009। বাংলাদেশে গত 14 বছরের মধ্যে সবথেকে হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল, যা হলো 42.2 ডিগ্রি সেলসিয়াস। জুলাই অ্যান্ড আগস্ট 2019। ব্রহ্মপুত্র নদীর জল বেড়ে গিয়ে 85.4 মিটার উচ্চতায় পৌঁছেছে, যার ফলে আসাম রাজ্যের 17টি জেলায় বন্যা দেখা দিয়েছে এবং এর ফলে লক্ষাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। আর এই রকমই বহু প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটেই চলেছে। যেভাবে মানুষ প্রতিনিয়ত পেট্রোলিয়াম, কয়লা, ফসিল ফিউলসকে লাগামহীনভাবে ব্যবহার করেই চলেছে, ততই ধীরে ধীরে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েই চলেছে। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়েই চলেছে। আর শুধু তাই নয়, গ্রিনহাউস এফেক্টের ফলে গ্লোবাল ওয়ার্মিংও বেড়েই চলেছে। এই গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি, যেটিকে আপনি উপরের এই আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন। যাই হোক, অরণ্যকে ধ্বংস করা এবং আরবানাইজেশন অর্থাৎ শহরীকরণের ফলে পৃথিবীর ওয়েদারে এক বিশাল পরিবর্তন ঘটেছে, যার ফলে কোনো কোনো জায়গায় অসময়ে বন্যা দেখা দিচ্ছে, আবার কোথাও অসময়ে খরা। এর ফলে লক্ষ লক্ষ প্রাণ এবং অর্থের তো ক্ষতি হচ্ছেই, সাথে সাথে এও বোঝা যাচ্ছে যে পৃথিবীর ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হলো এই যে খরা, বন্যা, ঝড়, বৃষ্টিপাত এই সকল প্রাকৃতিক ঘটনাগুলিকে কি নিয়ন্ত্রণ করা যেতে পারে? কেমন হতো যদি আমরা প্রকৃতিকে অন্যান্য জিনিসের মতো নিয়ন্ত্রণ করতে পারতাম? যদি আমরা ওয়েদার, ঝড় বৃষ্টি, বন্যা, খরা এই সকল প্রাকৃতিক ঘটনাগুলিকেও নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে কেমন হতো? যেখানে খরা সেখানে যদি বৃষ্টিপাত করাতে পারতাম, আর যেখানে বৃষ্টিপাত হয়েই চলেছে সেখানে বৃষ্টিকে থামাতে পারতাম, তাহলে কেমন হতো? ঝড়, বন্যা, সুনামি, খরা এই সকল প্রাকৃতিক বিপর্যয়গুলিকে যদি আমরা কন্ট্রোল করতে পারতাম, তাহলে এর ফলে আমরা লক্ষ লক্ষ প্রাণহানিগুলি রোধ করতে পারতাম। এবার প্রশ্ন হলো এই যে সত্যি কি আমরা ওয়েদারকে কন্ট্রোল করতে পারবো? আর যদি করতে পারি, তাহলে এর ফলে পৃথিবীতে কি কি প্রভাব পড়তে পারে? তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টিকে জেনে নিই। ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়। আর ন্যাচারাল ডিজাস্টার বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েদার কন্ডিশন খারাপ হওয়ার ফলে লক্ষ্য করা যায়। আর সত্যি বলতে কি জানেন, প্রকৃতি নিজেই এতটা পাওয়ারফুল যে এটি কয়েক সেকেন্ডের মধ্যে সকল মানব প্রজাতিকে ধ্বংস করে দিতে সক্ষম। মানুষ আজ অনেকটা উন্নত। আজ মানব প্রজাতি জঙ্গলে পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানো হতে শুরু করে চাঁদে পর্যন্ত পৌঁছে গেছে। আজ আমাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, যা প্রতিনিয়ত আরও অ্যাডভান্স হয়েই চলেছে। কিন্তু আজ এত টেকনোলজি থাকা সত্ত্বেও আমরা কি ওয়েদারকে কন্ট্রোল করতে শিখেছি? বা আমাদের কাছে কি এমন কোনো টেকনোলজি রয়েছে যার দ্বারা আমরা এই ওয়েদারকে কন্ট্রোল করতে পারবো? ওয়েল, রিসেন্টলি অর্থাৎ 3 মে 2019-এ বঙ্গোপসাগর হতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসামে এক বিশাল ট্রপিক্যাল সাইক্লোন ফণী এসেছিল। কিন্তু আপনি কি জানেন যে প্রায় 10,000-এরও বেশি ল্যান্ড এবং সি ওয়েস্ট স্টেশন এবং 11টি ফুলি ফাংশনাল ওয়েদার স্যাটেলাইট এর সাহায্যে 24x7 পৃথিবীর ওয়েদারকে ফলো করা হয়। পৃথিবীর ওয়েদার এবং ক্লাইমেট চেঞ্জেসগুলিকে এই স্যাটেলাইট দ্বারা পর্যবেক্ষণ করা হয়। এর সাহায্যে মানুষ প্রায় 90% অ্যাকিউরেসির সাথে ওয়েদার ফোরকাস্টের অনুমান করতে পারে। এর সাহায্যে আমরা প্রাকৃতিক বিপর্যয়েরও পূর্বানুমান করতে পারি। আর এই ল্যান্ড এবং সি ওয়েস্ট স্টেশন ও স্যাটেলাইটের মাধ্যমেই সাইক্লোন ফণীর পূর্বানুমান লাগিয়েই ওড়িশার এবং পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি থেকে লোকেদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এত সেফটির পরেও সাইক্লোন ফণীর কারণে প্রায় 72 জনের মৃত্যু হয় এবং প্রায় 13,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। আজকের এই মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা ওয়েদারের ফোরকাস্ট তো অবশ্যই করতে পারি, কিন্তু আমাদের সীমা এখানেই সমাপ্ত। এর থেকে বেশি কিছু আমরা প্রকৃতির সাথে করতে পারি না। একবার ভেবে দেখুন যে যদি আমরা সেই সাইক্লোনকে কন্ট্রোল করতে পারতাম, তাহলে এতটা পরিমাণ প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কিছুই হতো না। আর শুধুমাত্র এই ঘটনাটিই নয়, পৃথিবীর প্রতিটি প্রান্তে এইরকমই ন্যাচারাল ডিজাস্টার প্রায়ই ঘটে চলেছে, যার ফলে প্রতি বছর লক্ষ লক্ষ প্রাণহানি ঘটেই চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আমরা কি কোনোদিন এই ওয়েদারকে কন্ট্রোল করতে পারবো? 2017 সালে এইরকমই একটি সায়েন্স ফিকশন মুভি রিলিজ হয়, যার নাম জিওস্টর্ম। আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো এই হলিউড সায়েন্স ফিকশন মুভিটি দেখেছেন। অ্যাকর্ডিং টু দিস মুভি, পৃথিবীর সকল কান্ট্রির লিডার মিলে একটি ক্লাইমেট কন্ট্রোলিং স্যাটেলাইট তৈরি করে
যার সাহায্যে পৃথিবীর ওয়েদারকে কন্ট্রোল করা যাবে। ওয়েল, এটি তো গেল সায়েন্স ফিকশন মুভির কথা। বাস্তবে কি আমরা এই ধরনের কোনো টেকনোলজিকে বানাতে পারবো যার সাহায্যে ওয়েদারকে কন্ট্রোল করা যাবে? তো এর উত্তর হলো না। শুধুমাত্র বর্তমানেই নয়, আগামী 30 থেকে 40 বছরের মধ্যেও এমন ধরনের কোনো টেকনোলজি আবিষ্কার করা সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, বর্তমানে আমরা এক টেকনোলজির সাহায্যে মেঘ থেকে বৃষ্টি এবং স্নোফল করাতে পারি। আর এই টেকনিকটি আজকের নয়, বরং বহু বছর পুরনো। 1946-এ আমেরিকান কেমিস্ট এবং মিটিওরোলজিস্ট ভিনসেন্ট স্কাইফার এবং ইরভিন ল্যাংমোয়ের প্রথমবার সিলভার আয়োডাইড এবং ড্রাই আইসকে এরোপ্লেনের সাহায্যে মেঘের মধ্যে ছড়িয়ে বৃষ্টিপাত করিয়ে দেখিয়েছিলেন। আর এই টেকনিকটিকে ক্লাউড সিডিং বলা হয়। আর এই টেকনিকটিকে আজও বিভিন্ন হিল স্টেশনে স্নোফল করানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবার প্রশ্ন হলো, এর থেকে বেশি কিছু কি আমরা করতে পারবো না? যদি সহজ ভাষায় বলি, তাহলে পৃথিবীর সম্পূর্ণ অ্যাটমসফিয়ারকে মানুষ কন্ট্রোল করতে পারবে না, কারণ আমাদের পৃথিবীর সাইজ অনেক বড় এবং এর অ্যাটমসফিয়ারও অনেক বড়। তবুও কিছুক্ষণের জন্য যদি আমরা মনে করে নিই যে ভবিষ্যতে এই ধরনের কোনো টেকনোলজি ইনভেন্ট হবে যা পৃথিবীর ওয়েদারকে কন্ট্রোল করতে পারবে, তাহলে কি হবে? যদি সত্যি আমরা ভবিষ্যতে এমন কোনো টেকনোলজির আবিষ্কার করতে পারি, তাহলে তা মানবজাতির সবথেকে মহান একটি আবিষ্কার হবে। কিন্তু হ্যাঁ, এই বিষয়টিও ম্যাটার করে যে সেই টেকনোলজিকে কন্ট্রোল করবে কে, অর্থাৎ ওয়েদারকে পরিবর্তন করার কন্ট্রোল কার হাতে থাকবে। দেখুন, যদি এই টেকনোলজি কোনো ভুল ব্যক্তির হাতে চলে যায়, তাহলে গল্প শেষ। টেকনোলজি আমাদের কাছে ততক্ষণ পর্যন্তই ভালো যতক্ষণ পর্যন্ত আমরা সেই টেকনোলজিকে গুড পারপাসের জন্য ব্যবহার করব। কিন্তু টেকনোলজি, সে যে ধরনেরই টেকনোলজি হোক না কেন, তা যদি ভুল ব্যক্তির হাতে চলে যায়, তাহলে তার 200% ভুল কাজে ব্যবহার হবে। কিন্তু হ্যাঁ, এই কথাটি সত্য যে প্রকৃতির নিয়মের সাথে যদি আমরা কিছু উল্টোপাল্টা করার চেষ্টা করি, তাহলে প্রকৃতি আমাদেরকে ধ্বংস করে দেবে। যদি সত্যি সায়েন্স ওয়েদারকে কন্ট্রোল করতে চায়, তাহলে সবথেকে প্রথমে সায়েন্সকে এমন কোনো এনার্জি সোর্সকে আবিষ্কার করতে হবে যা প্রকৃতিকে যেন দূষণ না করে। অসময়ে বন্যা, খরা, সাইক্লোন, ঝড়, এই সকল প্রাকৃতিক দুর্যোগকে আমরাই তৈরি করেছি। আমরা নিজেরাই নিজেদের প্রিয় ঘরকে নোংরা করছি। এই প্রকৃতির যদি আমরা যত্ন না নিই, তাহলে এই প্রকৃতিও আমাদের ছেড়ে কথা বলবে না। তো বন্ধু, এবার আপনিই বলুন যে সায়েন্সকে কি এই ধরনের কোনো টেকনোলজি বানানো উচিত যা ওয়েদার এবং ক্লাইমেটকে কন্ট্রোল করতে পারবে?